হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমার ছেলে হচ্ছে স্কুল থেকে আসলো, এসে কান্নাকাটি জুড়ে দিছে একদম, ও চিকেন নাগেট খাবে। তো এখন কি করব? তো চিকেন নাগেট, আমরা তো চিকেন খাবো না, তো সেই জন্য দেখো আমি কিভাবে চিকেন নাগেটটা বানাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সয়াবিন, আর সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপরে এগুলো একটু ফুলে গেছে। তারপরে এখানে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে দিচ্ছি হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে দিলাম আর ময়দা দিছি, যেটা অল পারপাস ফ্লাওয়ার বলে, আর কর্নস্টার্চ, তারপর হচ্ছে এখানে আদা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচের পেস্টটা, একটু হিং দিচ্ছি, আর সবগুলো মশলা যা যা মশলা আছে মোটামুটি সব কিছু দিয়ে তারপরে আমরা মেখে নেব। হলুদ, এটা হচ্ছে গিয়ে সিনামন পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, জিরা, ধনিয়া পাউডার, সল্ট। তারপর হচ্ছে আমি সব কিছু দিয়ে দেখো মাখিয়ে বানিয়ে নিয়েছি পেস্টটা। তবে আমার একটা ভুল হয়েছিল কি, এখানে যে সয়াবিনটা যখন আমি পেস্ট করছি তখন আর একটু কম জল দিলে একটু ভালো হতো। তো একটু লিকুইডই হয়ে গেছে, তো আমার এখানে একটু ময়দা একটু বেশি লাগছে, কম ময়দা হলে আর একটু টেস্টি বেশি হবে। তো এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে। তো আমি এখানে আইসক্রিম স্ক্রুপটা ইউজ করতেছি, তো এটা ইজি একদম। এখানে আমার হাত আর বারবার ময়লা হলো না, এটাতে খুব সুন্দর হয়। তো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর আমাদের হয়ে যাবে রেডি হচ্ছে ইয়ামি ইয়ামি নাগেটস। তো এইভাবেই বাচ্চাদেরকে সন্তুষ্ট করতে হয়, যেহেতু আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি। তো আমরা এখানে তো চিকেনটা ইউজ করতে পারবো না, সেই জন্য আমি সয়াটা ইউজ করলাম এখানে করে। আমি ওকে মোটামুটি ভগবানের ইচ্ছায় সন্তুষ্ট করতে পেরেছি। তো এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সবগুলা। তারপর হচ্ছে আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেব একটু তুলে তুলে নিচ্ছি এখন। আর লক্ষ্মীপতি কিন্তু বারবার আসতেছে হইল কিনা ও দেখতেছে। তো এই যে দেখো আমার হয়ে গেছে ভগবানকে ভোগ লাগানো। সাথে একটু কেচাপ দিয়ে দিছি, আর এইখানে দেখো লক্ষ্মীপতি ও প্রসাদ পাচ্ছে এখন। ও বলতেছিল ভালো হয়েছে আঙ্গুল দেখিয়ে। হ্যাঁ, কেচাপ লাগিয়ে লাগিয়ে ও খাচ্ছিল। তো রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। হরে কৃষ্ণ।